আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা ইউথ আছি আমাদের একটি কমন সমস্যা হচ্ছে ডিস্ট্র্যাকশন মানে কি? ডিস্ট্র্যাকশন হচ্ছে এমন কিছু ছোট ছোট কাজের সমষ্টি যেটির ফলে আমরা আমাদের গোলের জন্য কাজ করার হয়তো সময় পাই না, অথবা আমাদের যে গোলগুলো আছে সেইগুলোর কাজগুলো করতে বাধা তৈরি করে। ডিস্ট্র্যাকশন বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি যে সমস্যাটা আমাদের ইউথদের মধ্যে দেখা যায় সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন এবং স্মোকিং। অনেকেই এই অ্যাডিকশনের কারণে দীর্ঘদিন ধরে মেন্টালি সাফার করছে, অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্টাক হয়ে আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের বদ অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারেন সঠিক ভালো অভ্যাসের মাধ্যমে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা আমাদের বাজে অভ্যাসগুলো পরিবর্তনের ক্ষেত্রে যে কমন মিস্টেক করি সেটা হচ্ছে একসাথে অনেকগুলো অভ্যাস পরিবর্তন করতে চাই এবং অভ্যাসগুলো বড় আকারে পরিবর্তন করতে চাই। সাময়িক সময়ের জন্য এটি রেজাল্ট দিলেও লং টার্মে এই অভ্যাসগুলো পরিবর্তন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই অভ্যাস পরিবর্তন করতে হবে সহজ কিছু স্টেপের মাধ্যমে। প্রথমে আমরা একটি সাদা খাতা নিব, অথবা A4 সাইজের সাদা পেজ নিতে পারি। তোমরা চাইলে ডায়েরিও ব্যবহার করতে পারো। সেখানে আমরা আমাদের সিরিয়াল হচ্ছে বদ অভ্যাসগুলো লিখব। লেখা হয়ে গেলে আমরা সেগুলোতে নাম্বার দিব। কোনোটাতে নাম্বার দিতে পারি 10-এ 2, কোনোটাতে দিতে পারি 10-এ 5, কোনোটাতে দিতে পারি 10-এ 9। এখন আমাদের অভ্যাস কি কি আছে বাজে অভ্যাস সেটি আমরা জানতে পারছি, এবং কোন অভ্যাসের ইম্প্যাক্ট কতটুকু সেটাও আমরা জানতে পারছি। এখন সব অভ্যাসের মধ্যে যে অভ্যাসটির নাম্বার সবচেয়ে বেশি থাকবে 10-এ 9 অথবা 10-এ 8, ওই অভ্যাসগুলোর মধ্যে একটা অভ্যাস পিক করব। আমরা আমাদের বদ অভ্যাসটি চয়েস করা হয়ে গেলে তারপর ওই বদ অভ্যাসের এগেনস্টে আরেকটা ভালো অভ্যাস আনার চেষ্টা করব। কারণ আমাদের যদি কোনো একটা বদ অভ্যাস থাকে, আমরা যদি বলি যে এটা করব না, বা হচ্ছে অন্য কাজ দিয়ে ডিস্ট্রাকশন দিয়ে ভোলায় ফেলবো, তাহলে হয়তো বা সাময়িক সময়ের জন্য কিছু সময় আমরা অভ্যাসটা থেকে দূরে থাকতে পারবো, কিন্তু লং টার্মে আমরা এই অভ্যাস থেকে দূরে থাকতে পারবো না। তাই বাজে অভ্যাস পরিবর্তনের সহজ ফর্মুলা হচ্ছে পুরাতন অভ্যাসকে রিপ্লেস করতে হবে নতুন অভ্যাসের মাধ্যমে। সেটি কিভাবে? এক্সাম্পল, কারো বদ অভ্যাস হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইল চেক করা এবং স্ক্রল করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় পার করে দেওয়া। কারো অভ্যাস থাকতে পারে সকালবেলা চায়ের সাথে স্মোকিং করা। এখন যে অভ্যাস আছে ওই অভ্যাসটা থাকবে, কিন্তু ওই অভ্যাসের এগেনস্ট আমরা একটা নতুন অভ্যাস বিল্ড করব। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে যেখানে সোশ্যাল মিডিয়া ইউজ করতাম বা মোবাইল চেক করতাম, সেখানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে জার্নালিং করতে পারি, মেডিটেশন করতে পারি, অথবা এক্সারসাইজ করতে পারি। মানে যে যেটা ভালো লাগে। সো আমরা প্রতিটা মানুষে আলাদা, সো প্রত্যেকের চিন্তাধারা কাজকর্মের ধারণা আলাদা, কিন্তু আমরা জাস্ট এই ফর্মুলাটাই ইউজ করব। সেটা হচ্ছে আমরা কখনোই আমাদের হ্যাবিটকে না বলবো না। আমরা যে হ্যাবিটটা পরিবর্তন করতে চাচ্ছি ওই হ্যাবিটের এগেনস্টে আরেকটা হ্যাবিট রেখে দিব। তাহলে ধীরে ধীরে আমরা আমাদের আসক্তি থেকে মুক্তি পাবো। আই হোপ আপনাদেরকে আমি সহজ স্টেপের মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন।